চেকের মামলা কিভাবে দায়ের করবেন? আমরা অনেকেই দেখা যায় কাউকে টাকা ধার দিলে সহজে ফেরত দিতে চায় না। অনেক সময় দিচ্ছি দেব বলে ঘুরতে থাকে। শেষ পর্যন্ত দেখা যায় যে শেষ পর্যন্ত টাকা না দিয়ে টাকার সমপরিমাণ একটি চেক দিয়ে দিল। আপনার ক্ষেত্রেও যদি এরকম হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি আপনার ক্ষেত্রে এরকম হয়ে থাকে, আপনি চেকটা পাওয়ার পরে আপনি ধরেন চেকদাতার কাছ থেকে যখন চেক পেলেন, চেক পাওয়ার পরে আপনি ব্যাংকে গেলেন, ব্যাংকে যাওয়ার পরে চেকটি জমা দিলেন। জমা দেওয়ার পরে দেখা গেল যে ব্যাংকে আসলে চেকের সমপরিমাণ টাকা নাই, যার কারণে চেকটা ডিজনার হয়েছে। সেক্ষেত্রে আপনি ওই ব্যাংক থেকে এই ডিজনারের একটা স্লিপ নিবেন। স্লিপের মধ্যে ব্যাংকের কর্মকর্তা ডিজনারের কারণ উল্লেখ করে দিবে। এরপর আপনি চেক ডিজনারের 30 দিনের ভিতরে চেকদাতাকে আইনি নোটিশ পাঠাবেন। একজন আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠাবেন। লিগ্যাল নোটিশের ভিতরে আপনি উল্লেখ করবেন যে 30 দিনের ভিতরে যেন এই টাকা, চেকের সমপরিমাণ টাকা যেন আপনাকে দিয়ে দেয়। এইভাবে আপনি লিগ্যাল নোটিশ দেওয়ার পরে যদি দেখা যায় যে 30 দিনের ভিতরে টাকা আপনাকে পরিশোধ করেছে, তাহলে তো কোনো সমস্যাই নেই। আর যদি পরিশোধ না করে, সেক্ষেত্রে আপনি 30 দিন অতিবাহিত হওয়ার পরে পরবর্তী 30 দিনের ভিতরে আপনাকে মামলা দায়ের করতে হবে সংশ্লিষ্ট উপযুক্ত আমলি আদালতে। মামলা দায়েরের সময় ডিজনার হওয়া চেক, উকিল নোটিশ, যেটাকে আমরা লিগ্যাল নোটিশ বলে থাকি, তারপরে লিগ্যাল নোটিশ যে পাঠিয়েছেন চেকদাতার কাছে, রেজিস্ট্রি ডাকে পাঠাতে হবে, সেই রেজিস্ট্রি ডাক রসিদ এবং সেই সাথে আপনার অ্যাকনলেজমেন্ট সহ পাঠাতে হবে। অ্যাকনলেজমেন্টের কপি যদি তিনি চিঠিটি গ্রহণ করে থাকেন, আর যদি তিনি চিঠি গ্রহণ না করে থাকেন, তাহলে যে খামটা ফেরত এসেছে, যেভাবে ফেরত এসেছে ঠিক সেই খামটাই আপনাকে আদালতে দাখিল করতে হবে। এরপরে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্রের কপিও দিতে হবে। এই সব কিছু নিয়ে আপনি আদালতে হাজির হবেন মামলা দায়েরের জন্য। আপনার এই পেপারগুলো যদি আপনার সাথে থাকে, তাহলে আপনি এনে একটি মামলা দায়ের করতে পারবেন। আমরা যেটাকে বলি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 সেকশন 130 138 ধারায় মামলা দায়ের করবেন। মামলা দায়ের করার পরে কোর্ট থেকে চেকদাতাকে সমন দিবেন। সমন পাওয়ার পরে তিনি যদি কোর্টে এসে হাজির হন, হাজির হয়ে যদি জামিন নেন, সেক্ষেত্রে আপনি মামলাটা বদলি হয়ে যাবে। আবার এমনও হতে পারে তিনি কোর্টে হাজির হয়ে আপনাকে টাকা পরিশোধ করে দিলেন, আপোষ হয়ে গেলেন, সেটাও হতে পারে। সাধারণত এরকম হয় না আর কি। মামলাটা বদলি হয়ে যাবে জেলা দায়রা জজ আদালতে, সেখান থেকে মামলাটা আপনার বিচারিক আদালতে বদলি হবে। আর যদি দেখা যায় সমন দেওয়ার পরেও চেকদাতা যদি কোর্টে হাজির না হয়, তাহলে পরবর্তী ধার্য তারিখে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হবে। ওয়ারেন্ট ইস্যু করার পরে যদি দেখা যায় যে চেকদাতা কোর্টে হাজির হয়ে জামিন নিয়েছেন, সেক্ষেত্রে তো আগের মতোই হবে, মামলাটি বদলি হবে। আর যদি তিনি না আসেন, সেক্ষেত্রে আরো কিছু প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর মেনটেন করার পরে মামলাটি বিচারের জন্য রেডি হবে। ওয়ারেন্টের পরে P&A, প্রোক্লেমেশন অ্যান্ড ডিটাচমেন্ট ইস্যু করা হয়। ইস্যু করার পরে সেই প্রোক্লেমেশনের কার্যক্রম শেষ হওয়ার পরে তখনও যদি আসামি উপস্থিত না হয়, সেক্ষেত্রে পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়ার একটা বিধান আছে। পত্রিকায় যথাযথভাবে বিজ্ঞাপন দেওয়ার পরে সেই বিজ্ঞাপনের কপি মামলা নথিতে লাগবে। লাগার পরে পরবর্তী কার্যের ধার্য তারিখে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হবে। এরপর মামলাটি জেলা ও দায়রা জজে
বদলি হবে, সেখান থেকে কোনো একটা জয়েন্ট স্টে কোর্টে মামলাটি বিচারের জন্য পুনরায় বদলি হবে এবং সেই কোর্টেই মামলা বিচার কার্যক্রম শুরু হবে। এটা হচ্ছে আপনার এনএফটির মামলা করার প্রক্রিয়া। বিচার কার্যক্রম শুরু হওয়ার পরে প্রথমে আপনার চার্জ গঠন করতে হয়। আসামি যদি পলাতক থাকে তাহলে আসামির অনুপস্থিতিতেই চার্জ গঠন করা হবে। এরপরে তারিখে মামলাটি সাক্ষীর জন্য থাকবে। আপনি সাক্ষী দিবেন, বাদী হিসেবে সাক্ষী দিবেন। সাক্ষী দেওয়ার পরে এরপরে তারিখে মামলাটি চলে যাবে আর্গুমেন্টে। যদি আসামি অনুপস্থিত থাকে তাহলে আর্গুমেন্টের পরেই মামলাটির রায়ের জন্য ধার্য তারিখ থাকবে এবং এরপরে থেকে মামলাটির রায় ঘোষণা করা হবে। যদি আসামি উপস্থিত থাকে, মামলাটি বদলি হওয়ার পরে প্রথমে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে শোনানো হবে। এরপরে থেকে মামলাটি সাক্ষীর জন্য থাকবে। আপনি সাক্ষী দিবেন। সাক্ষী দেওয়ার পরে আসামি পক্ষ আপনাকে জেরা করবে। এরপরে মামলাটি চলে যাবে 342 এবং আর্গুমেন্টের জন্য। আসামিকে জিজ্ঞেস করা হবে তিনি সাফাই সাক্ষী দেবেন কিনা। তিনি যদি সাফাই সাক্ষী না দেন তাহলে 342 হবে। 342 পরে তারিখে মামলাটি চলে যাবে আর্গুমেন্টের জন্য। আর্গুমেন্টের হবে যথারীতি, আর্গুমেন্টের পরে তারিখে মামলাটি রায় ঘোষণা করা হবে। এটা হচ্ছে একটি চেকের মামলা দায়ের থেকে শুরু করে একদম রায় পর্যন্ত পুরো প্রসিডিউর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।